আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এই যে এইটা আমি আমার 7 মাসের বাচ্চার জন্য সেরেলাক্স তৈরি করছি। এইখানে কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে সাবু, পোলাওর চাল, ভাতের চাল, গম দেওয়া আছে। ডালটা আমি দেই নাই, কারণ ডালটা দিলে দেখা যায় যে একটা খিচুড়ির ফ্লেভার আসে। বাচ্চারা অনেক সময় খিচুড়ি খেতে চায় না, আমার বাচ্চা তো চাইই না, তো এই কারণে আমি ডালটা দেই নাই। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। আমিও আপনাদের সবার কমেন্টের উত্তর দেব এবং সবার ভিডিও দেখব যারা যারা আমার বন্ধু হবেন। তারপরে যে আমি আমার ছোট ছেলে ঘুমে থাকতে থাকতে কিছু কাপড় আছে এগুলো ধুয়ে নিব। আমি চেষ্টা করি যতক্ষণ আমার ছোট ছেলেটা ঘুমায় ততক্ষণে আমার সংসারের কাজ আমি যেটুকু পারি শেষ করে রাখি। এখানে বিছানার চাদর ছিল আর আমার 2 ছেলের কিছু কাপড় চোপড় ছিল, ওইগুলো এখন ধুয়ে নেব। আসলে প্রতিদিনই অনেকগুলো কাপড় ধুইতে হয়, তো কাপড় ধুইতে এখন আর ভালোও লাগে না। তো প্রত্যেকটা মেয়ে মানুষের আমার মনে হয় সংসারের এই কাজগুলো করতেই হয়, ভালো লাগুক আর না লাগুক। তারপরে ছিল অনেকগুলো থালাবাটি। আমরা সংসারে খুব কম মানুষ, 4 জন, কিন্তু তারপরে আমাদের থালাবাটি অনেক বেশি হয়। তারপরে যে বাজার থেকে আনা হয়েছিল বড় একটা পাঙ্গাস মাছ। এই মাছটা খুবই বড় ছিল, কিন্তু ব্যাগের ভিতরে ছিল, এই কারণে হয়তো বোঝা যায় না। তো এই মাছটা অনেক বড়ই ছিল। তো মাছটার তারপরে আনা হয়েছিল এই যে গুঁড়া মাছ তো আমাদের ঘরে খুব বেশি খাওয়া হয় আর কি। আমার শ্বশুর গুঁড়া মাছটাই একটু বেশি পছন্দ করে, আর নদীর মাছগুলাই পছন্দ করে। এই যে এখানে পাঙ্গাস মাছটাও সুন্দর করে পরিষ্কার করে কাইটা ধুইয়া নিয়ে আসছিল আমার শাশুড়ি। ওই দিন রান্না করা হয়েছিল এই যে গুঁড়া মাছের চচ্চড়ি, আর ছিল পাঙ্গাস মাছ ভুনা। তো ওইটা আর দেখানো হয় নাই। তারপরে রাতের বেলা তো খুব বেশি ঝড় বৃষ্টি হইতেছিল, আকাশে অনেক বেশি বিদ্যুৎ চমকাইতেছিল। তো একটু ভিডিও করলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দয়া করে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।